হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আমি তোমাদের সাথে আমার একটা ফ্যামিলি ট্রিপ শেয়ার করব, আর সেটা হচ্ছে আমরা বিহারে গেছিলাম। সেখানে কোথায় কোথায় গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো স্টে টিউন। ঠিক 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 এই শোনো, বলো। তুমি রাইট সাইড থেকে বেরোবে না, ঠিক আছে? राइट साइड गेट खुलবে না। लेफ्ट साइड থেকে এই सुनो, लेफ्ट साइड से भी हम लोग उतरेंगे। उधर से तो उतरना नहीं है, इधर से भी उतरेंगे। फिर 4 बार देख के क्रॉस चेक करके कितने बार सर? रॉन्ग साइड से उतरना कितनी बार होता है? बहुत बार, 10 चार चार बोले ना, 4 बार। काउंट। জার্নিটা স্টার্টিংটা তো এরকমভাবে আর মজাদারভাবে আমাদের স্টার্ট হলো, কিন্তু কিছু দূর যাওয়ার পর আমরা এই জ্যামে আটকে গেলাম, লরির জ্যামে। অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিট লরির লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি ফাঁকা জায়গাটা পেলাম। এবার আমরা যাচ্ছি পাবাপুরি জল মন্দিরে, যেটা একটা জৈন মন্দির, আর আমরা সেখানেই যাচ্ছি। আর যাওয়ার পথের রাস্তাটার ভিউ খুবই ভালো ছিল। আমি তো পুরো ভিউ দেখতে দেখতেই গেলাম, আর সবার সাথে গল্প করতে করতে। আর হঠাৎ করে আমাদের সবার মনে হলো কোথাও একটা ব্রেকফাস্ট করি, তো আমরা ব্রেকফাস্ট করেছিলাম মমতা ফুড প্লাজা বলে একটা ফুড প্লাজাতে। আর খুব খিদেও পেয়েছিল, যেহেতু সকালে আমরা না খেয়ে বেরিয়েছিলাম, শুধু 1 কাপ চা আর চা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম। আর এখানে আমরা খাবারের জন্য ওয়েট করে যাচ্ছি, তো মামি, তারপর মা, এদের দুজনের সাথে গল্প করছিলাম। আর এখানে আমি একটা খুব ওই ফুড প্লাজাতেই একটা খুব সুন্দর অ্যাকোরিয়াম ছিল, যেখানে অনেক রকম মাছ ছিল। আর এই আনকমন একটা মাছ দেখে আমার একটু ভিডিও করতে ইচ্ছা করলো। দেখো সবার ফেসগুলো, সবাই খাবারের জন্য ওয়েট করে আছি আমরা। তো খাবারের ফার্স্টেই আমাদের প্লেটে এলো আমৃতি, যেটা একরকম জিলিপি কিন্তু একটু ফ্লাওয়ার শেপ হয়। আর বাবা আর মামা খাচ্ছিল ছোলে ভাটুরে। দেখো, তারপর আমরা ওখানে ব্রেকফাস্ট করার পর আমরা আবার রওনা দিলাম। আর দেখো এরা এখানে কি করে যাচ্ছে। আমি বলছি এই ভিডিওটা আমি আপলোড করব, আমার ব্লগে দেব। দেখো, জার্নির এটাই মজা, যে আমরা চলার পথে যে গল্প এগুলো করতে করতে যাই, ওটাই বেশি মজাদার হয়। যাওয়ার পথে আমরা একটা দারুণ একটা ভিউ দেখতে পেলাম। দেখো এই পাহাড়টাই, যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, তার ওপারে মানে অনেকটা জায়গা জুড়ে পাহাড় মতো ছিল। তো আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, এই পাহাড় ফরমেশনটা এখানে কী করে হলো। কারণ দেখো পুরোটা স্থল, তার ওপারে ওরকমভাবে হঠাৎ করে পাহাড়টা কী করে হয়েছে। চলো টপিকটা চেঞ্জ করি। আর ওই যে ওখানে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো পাবাপুরি জল মন্দির, যেটা একটা মহাবীর মন্দির, মানে জৈন মন্দির। ওটাতেই আমরা যাচ্ছি এখন। গাড়ি যাচ্ছে দেখছি, গাপ করে যাচ্ছে, তাকাচ্ছেই না। आप लोग का গাপ जिंदगी है कहाँ जाओ का फोन लगाओ से गिर भगवान, अरे यहाँ पे आगे साहब अभी भी एक दो वीडियो देखे संगीत वाला, क्या डांस कर रही है मामा के साथ। क्यों, तुमको मन था क्या डांस करने का मामी के साथ? हम तो यही আমরা পৌঁছে তো গেলাম, আর এটা হলো মন্দিরে ঢোকার পথেই। আর এখানে একটা আমার হাজবেন্ডেরই একটা বন্ধু, যে হলো আমাদের এই ভিডিওটা করে দিয়েছিল। আর এখানে আমরা মন্দিরটায় ঢুকছিলাম। খুব ভালো ছিল হোল এক্সপিরিয়েন্সটা। আমরা সব ফ্যামিলি মেম্বার্সটা মিলে গেছিলাম, মামা মামি। তারপর এই হলো মন্দিরের এন্ট্রেন্সটা। এখান দিয়ে ঢুকে দুপাশে পুকুর ছিল, আর আমরা এই মাঝখানে একটা রাস্তা মতো, সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এই দেখো 2 বন্ধু, অনেক দিন পরে এদের দেখা হয়েছে। আর এরা দেখো দেখো অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা হলে যা হয়। लोगों को सांप दिख गया। सांप रखा जाए। এই আমরা মন্দিরে তো অলমোস্ট পৌঁছতে যাচ্ছি। দেখো আমি বললাম না তখন দুপাশে পুকুর আছে, এই দেখো দুপাশে একটা পুকুর কি ঝিল মতো একটা ছিল, আর মাঝখান দিয়ে এরকম ব্রিজ, যেটা পেরিয়ে গিয়ে মন্দিরটা আছে। তো মন্দিরে ক্যামেরা নিয়ে ঢোকা বা ভিডিও করাটা সম্ভব হয়নি, কিন্তু আমি যাওয়ার পথেই ভিডিওটা করে নিলাম।
আর ওই যে দেখতে পাচ্ছ ওটাই কোনো মন্দির। তারপর ওই মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম এবার রাজগীরের দিকে। ওখানে রাজগীরের দিকে যাওয়ার আগে আমরা নালন্দা ইউনিভার্সিটি গেলাম। নালন্দা ইউনিভার্সিটির নাম নিশ্চয়ই সবাই শুনেছ। আর যাওয়ার পথের এই ভিউটা, আমি অনেক দিন পরে এরকম লং জার্নি করলাম যেখানে দুপাশে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা। আর এটা আমরা পৌঁছে গেলাম নালন্দা ইউনিভার্সিটিতে। আর এটা টিকিট কাউন্টারের সামনেই আমরা দাঁড়িয়ে একটু গপশপ করছিলাম। চলো এবার ভেতরে ঢোকা যাক। খুবই সুন্দর ছিল। মানে আমার এরকম হিস্ট্রিক্যাল প্লেসগুলোতে যেতে খুব ভালো লাগে, যেখানের সাথে অনেক রকম হিস্ট্রি আছে আর যেগুলো আমরা বইয়ে পড়েছি, সেগুলো এরকম চোখের সামনে দেখতে পাওয়া একটা আজবই ফিলিংস। আর এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা একটা ফটো তুলেছিলাম, এই ফটোটা। তারপর এখানে দাঁড়িয়ে আমরা এই নালন্দা ইউনিভার্সিটির যে হিস্ট্রিটা আছে সেগুলোই এখানে, মানে কী করে তৈরি হয়েছিল, কারা তৈরি করেছিল, কীভাবে এটাকে মানে মাটির নিচ থেকে এটাকে কী করে আবিষ্কার করা হয়েছে সেগুলোই এখানে ফটোর ভাবে দেখানো হয়েছে। এই ইউনিভার্সিটিটা এক্সিবিশন হয়েছিল 1916-18 অ্যারাউন্ড। আর 1917-18 ভার্টিক্যাল এক্সিবিশনটা হয়েছিল, যেটাই এই ফটোটাই দেওয়া আছে। আর তারপর যে নালন্দা ইউনিভার্সিটির ভেতরে যে মেন পিরামিডটা আছে সেটা কিভাবে এক্সকাভেশন হয়েছিল সেটাই এখানে এই পিকচারে দেখানো হয়েছে। এখানেও কিছু ইম্পর্টেন্ট লেখা ছিল যেটা আমি ভিডিওতে সেরকমভাবে আনতে পারিনি, ওটা আমি ক্যাপচার করে নিয়েছি। আর তারপর আমরা ইউনিভার্সিটির ভেতরে এন্ট্রি করলাম। আমিও এবার গাইড হয়ে যাবো, শোনাবো नालंदा के फाउंडर कौन थे। नालंदा के फाउंडर थे ओमो चलो 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 अब मेरा काम है क्या भाई। ठीक है, डस्टबिन है यहाँ पे फेंकने वाला। राजगीर देख के 5 मिनट अरे हो गया जबर तो बाड़ी जाइए। अरे यहाँ देखो अरे हाँ हो गया सीधा चलो नहीं था सब माटी नीचे মাটির তলার থেকে এটা পাওয়া গেছে এই সব মাটি ছিল। একাধিক অদ্ভুত লোকরা এর মধ্যে। ये यहाँ पे स्पाइडरमैन है भाई। ये भाई ডাইনামাইট কি দেখছে মানে এতগুলো যে তোর এইটা দেখো না স্পাইডার গায়েব হয় हाँ ओमो इधर आओ जल्दी হ্যাঁ এখানে সেলফি নিয়ে সবাই হ্যাঁ হুম बस बस বোতল ছুঁড়ে মারবে বলছে, বোতল ছুঁড়ে মারবে। নালন্দা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে মানে সামনেই একটা জায়গা ছিল যেখানে মানে ওই রোডটার ওপরে অনেক দোকান এগুলো ছিল। ওখানে আমরা দাঁড়িয়ে চা খেয়ে তারপর একটু কিছু কেনাকাটা করে আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা এসেছিলাম বিশ্ব শান্তি স্তূপা বিহার, ওটা দেখতে, যেটা রাজগীরে পড়ে। কিন্তু আমরা দেখতে পারিনি কারণ ওটার টাইমিং ছিল 4টে অবধি আর আমরা পৌঁছেছিলাম 3:30। তো তখনই ওরা এন্ট্রিটা বন্ধ করে দিয়েছিল রোপওয়েটা, যেটাতে করে আমরা মন্দিরটা দেখতে যেতে পারতাম। তো এই ব্যাড লাক, পরে কখনো দেখে নেব। কিন্তু আমরা ওখানে একটু ঘোরাঘুরি করে, জায়গাটা খুব ভালো ছিল, মন্দিরটা দেখতে পাইনি কিন্তু জায়গাটা মন্দির দেখতে পারিনি কিন্তু এখানে বিকেলের ভিউটা না খুব ভালো ছিল। একটা সানসেট হচ্ছে, তারপর আমরা সবাই মিলে দাঁড়িয়ে গল্প করছি,
ব্যাস টাইমটা খুব ভালোভাবে কেটে গেল। দেখো ওই দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ আর রোপটা দেখতে পাচ্ছ, ওটাই রোপওয়েটা ছিল, আমরা মিস করে গেলাম। ওই দেখো পেছনে ইয়াশদা, পেছনে ইয়াশদা ফটো তুলে যাচ্ছে। इसके YouTube चैनल में तुम अपना एंट्री मारो। अच्छा वीडियो है हाँ। नहीं अच्छा आ रहा है Hello guys। वीडियो অনেকটা ভালো সময় কাটানোর পর এবার আমাদের ফেরার পালা। আর আমি এখানে গাড়ির জন্য আমরা সবাই ওয়েট করে যাচ্ছিলাম, তো মনে হলো একটা ছোট্ট ভিডিও আমি এখানটায় করে নিই, একটু নিজেকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আমরা সবাই গাড়ির জন্য ওয়েট করছি, বাস গাড়ি আসবে আর বেরিয়ে যাব। এই ছিল আমাদের ছোট ভ্লগ। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর এটা হলো রিটার্ন করার সময়, আর এটা হলো ওই যে ফুড প্লাজাতে আমরা খেয়েছিলাম সেটাই রাতের ভিউটা। তো ওটা দিয়েই আমি ভিডিওটা এন্ড করছি। এরকম ব্লগ দেখতে হলে অবশ্যই লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো। বাই।